বাবা বলছিল আমি স্যালাড করতাম না, এটা করে প্রতি বছর তো স্যালাড হ্যান্ড দেন বিরিয়ানি খাওয়া আছে, এই সিস্টেমটা না, এটাই ঠিক আছে, রায়তাটাই ঠিক আছে। আর এর সাথে সাথে একটু রায়তা খেলে তো মুখ মারবেও না, ভালো লাগবে। দুজনে তাকাও, বাবা তাকাও, হ্যালো বলো, হ্যালো বলো, তুমি বলো। অন্ধকারে তো ভূতের মতনই লাগছে একদম দেখো। দেখো চুলটার কি অবস্থা। আমি ফোনের এই যে ফ্ল্যাশটা অন করে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই সাথে থাকবে। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো সবার প্রথমেই বলে দিই সবাইকে শুভ জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীটা আমি জানি ব্লগটা যখন পোস্ট হবে জামাই ষষ্ঠী অলরেডি হয়ে যাবে। তো তবু যাই হোক বলে দিলাম যে জামাই ষষ্ঠীটা সবাই ফাটিয়ে এনজয় করো, ভালোভাবে কাটাও। আর আমি দেখো রেডি হয়ে গেছি, এই যে এই ব্যাগ নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো আমি এখন যাব বাপের বাড়ি। আর সুশান্ত নেই, সুশান্ত ডিউটি গেছে, ও ডিউটি থেকে চলে আসবে, ডিউটি থেকে ডাইরেক্ট ওখানে জয়েন করে নেবে, তো আর বাড়িতে আসবে না। তো চলো আমি চলে যাই, মিষ্টু তো কোন সকালেই চলে গেছে। তো আমি এখন কাজটা সেরে এখন যাচ্ছি। তো চলো এখন যাই ও বাড়িতে, গিয়ে তোমাদের সাথে যতটা যা পারবো শেয়ার করবো, সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এই যে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। আর এসে এখানে দেখো বাইরেটায় বসে আছি, কারণ ঘরের ভিতরটা এত গরম কি বলবো। তো বাইরে ফ্যান চলছে, তো বাইরে বসে আছি। আর আস্তে না আস্তে মা খেতে দিয়ে দিয়েছে, কিন্তু আমি কিচ্ছু খাইনি। এই যে চিলি চিকেনটা দেখছো, তো চিলি চিকেনটা একটুখানি খেয়েছি, এছাড়া আমি রাইস ফাইস সেরকম কিছুই খাইনি। তো তারপরে মায়ের সাথে এই যে গল্প করছিলাম, বাবার সাথে কথা বলছিলাম। তো এবারে মাকে আমি মানে উল্টো পাল্টা রান্না করতে একদমই বারণ করেছি। মা প্রত্যেকবারে অনেক অনেক রান্না করে, তো রাত্রিবেলা বিরিয়ানি, দিনের বেলা ভাত, মাংস, মাছ, মানে অনেক কিছু করে। তো এবারে এতই গরম পড়েছে, আর মেন যে খাওয়ার লোক সে হচ্ছে দুপুরবেলা আসবেই না, দুপুরবেলা খেতেই পারবে না, সে খাবে হচ্ছে রাত্রিবেলা। তো মাকে বললাম, মা এবারে দিনের বেলা তুমি কিচ্ছু রান্না বান্না কিচ্ছু করো না, হালকার ওপরে করো, রাইস করো, চিলি চিকেন করো, রাত্রিবেলা ওটাই কোনোরকমভাবে খেয়ে নেবো, তো ওটাই ঠিক লাগবে। ওই রাত্রিবেলা এসে আর হাবিজ গুবিজ খেতে আর ইচ্ছা হবে না। তো রায়তা করেছিল মা, তার সাথে রায়তাটা দেখালাম। আর এই যে বাবা ফ্যানটা চালিয়ে দিয়েছে, চালিয়ে আমার দিকে ঘুরিয়ে দিয়েছে, বলছে ঘেমে সারানো হয়ে যাচ্ছিল আমার মেয়েটা। তো আমি ফ্যানের হাওয়া খেয়ে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে এই যে আমার বোনের সাথে রাস্তায় কয়েকটা রিলস করে নিলাম। ভাবলাম যখন রেডি হয়ে আছি কয়েকটা রিলস করে নেওয়া যাক। তো এই যে বোনের সাথে রিলস করে নিলাম। আর ক্যামেরাটা কে ধরেছে জানো? ক্যামেরাটা ধরেছে আমার ছোট বোন, এই যে। তো যাই হোক, ও অনেক হেল্প করলো। তারপর রিলস করার পরে সুশান্ত দেখি চলে এসেছে। তো সুশান্তর আস্তে আস্তে 5টা বেজে গেছে। তো সুশান্ত চলে এসেছে, এখন সুশান্ত স্নান করবে। মা তো সুশান্তের জন্য জামা প্যান্ট কিনে রেখেছে, আর সুশান্ত মায়ের জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, এখন মা মানে ওকে শ্যাম্পু সাবান সব দিচ্ছে। এখন সুশান্ত স্নান করে নতুন জামা প্যান্ট পরবে, যেহেতু জামাই, আজকে তো জামাই। বাবা তাকাও, হ্যালো বলো, হ্যালো বলো, তুমি বলো। তো আমার বাবা মা বাইরেটা বসে আছে, তো বসে আছে বলে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, কথা বলিয়ে দিলাম। তো যাই হোক, 2 দিন বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, দেখো 2 দিনে সমুদ্র হয়ে গেছে। কিন্তু 2 দিন বৃষ্টি হওয়ার পরে টানা 1-2 সপ্তাহ এত রোদ্দুর উঠছে, কিন্তু কিচ্ছু শুকনো হচ্ছে না। আমাদের এই জায়গাটা একটু বৃষ্টি হলেই না এরকম সমুদ্রই হয়ে যায়। তো যাই হোক, এখানে সুশান্তর সাথে আমি ইয়ার্কি করছি, কথা বলছিলাম, হাসাহাসি করছি। গুড ইভিনিং বন্ধুরা। অন্ধকারে তো ভূতের মতনই লাগছে একদম দেখো। দেখো চুলটার কি অবস্থা। আমি ফোনের এই যে ফ্ল্যাশটা অন করে তোমাদের সাথে কথা বলছি। আর বিকাল থেকে চুড়িদারটাই পরেছিলাম। এখন তো বাইরেটা বসে আছি, দেখতেই পাচ্ছ। ঘরের ভেতরে ঢুকতে তো একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ এতটাই গরম। তো সুশান্ত বিকেলবেলা নতুন জামা পরে খাওয়া দাওয়া সুশান্ত কমপ্লিট। তো গাইস, ওই বাড়ি থেকে চলে এসেছি। আর এই যে এই নাইটিটা ও বাড়ির মানে মায়ের নাইটি, তো ও বাড়িতে গেলে আমি পরি।
যাই হোক ও বাড়িতে চেঞ্জ করেছিলাম, আর চেঞ্জ করিনি, তারপরে নাইটিটা পরেই এই বাড়িতে এসেছি। তো রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো, তো যাতে জোরে বৃষ্টি না হয় 10টার মধ্যে বেরিয়ে চলে এসেছে। তো এখন বাজে 1:07, তো লাইভ করছিলাম, লাইভ করা কমপ্লিট। তো আজকে সারাদিন অনেক অনেক আমরা দৌড়ি মানে নাচানাচি অনেক কিছু করেছি। তো যাই হোক আজকে শরীরটা আমার ভীষণ টায়ার্ড, আজকে বিছানায় শুনলেই ঘুমিয়ে পড়বো। আর কদিন ধরে কী জানি মানে কদিন ধরেই আমার সাথে এরকম হচ্ছে, প্রায় 3-4 দিন। মানে রাত্রিবেলা সারাদিন যাই পারে করি না কেন, রাত্রিবেলা বিছানায় শুলে আমার এত ঘুম পাচ্ছে, আমি কী বলবো, মানে আমি চোখ চেয়েই থাকতে পারছি না, বিছানায় শুচ্ছি ঘুমিয়ে পড়ছি এরকম। তো যাই হোক ঘুমটা এখন চোখ আমার জুড়িয়েই এসেছে। তো লাইভ করছিলাম তখনই ঘুম পাচ্ছিল। তো চলো লাইভ করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, আরও বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এসেছে। যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস।